নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে স্পেশাল গাজরের মিষ্টি নিয়ে এসেছি। দেখুন হার্ট শেপের মিষ্টি। তো কিভাবে এটা বানাচ্ছি চলুন দেখে নিন। আমি 3টে গাজর নিয়েছি, গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর ভালোভাবে ধুয়ে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। 3টে গাজরে গ্রেট করেছি, অনেকটাই গাজরটা বেরিয়েছে গাজর করাটা। এই ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব মিহি হয়। এবার চলুন রান্নার প্রসেসে যাই বা মিষ্টি বানানোর প্রসেসে। একটা ফ্রাই প্যান নিয়েছি ননস্টিকের, এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চারিদিকে ছড়িয়ে নিলাম ঘিটা প্রথমে একটা চামচের সাহায্যে। আর একটু গরম হয়ে গেলে গাজর কড়াটা এই ঘিয়ের মধ্যে দিয়ে নেব। এটা বানাতে খুবই সহজ, একবার হলেও দেখে ট্রাই করবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ছোট ছোট যে টিপস দেবো সেগুলো অনেক কাজে লাগবে আপনাদের। পুরোটা দিয়ে নিলাম, এবার ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি এভাবে একটু গাজরটা ভেজে নেব। এভাবে যদি ঘিয়ের মধ্যে ভাজা হয় গাজরের যে ফ্লেভারটা দারুণ আসে। একটু সময় নিয়ে ভেজে নিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আপনারা এখানে একবার ঢেকে দেবেন, কিছুক্ষণের জন্য ঢেকে দিলে কি হয় তাড়াতাড়ি গাজরটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিতে হবে গাজরটা। আঁচটা আপনাদের নিজেদের সুবিধা মতো কিন্তু রাখবেন। এবার আমি দুধ দিয়ে নেব। এখানে মোটামুটি 1 কাপের মতো দুধ দিয়েছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। একটু একটু করে দিচ্ছি, একবারে পুরোটা দিইনি। তো পুরোটা দিলাম। এবারে 1 কাপের মতো দুধ ব্যবহার করেছি এখানে। এবার গাজরের পরিমাণ যেমন থাকবে সেই হিসাবে দুধটা দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গাজরটা সেদ্ধ হয়ে যায়। এখানে আঁচটা মিডিয়াম টু লো করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকা খুললাম, দেখুন মোটামুটি 2 মিনিট 3 মিনিট এরকম টাইম লাগছে। আর গাজরটা এই অবস্থায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু রান্নাটা করতে আরও একটু টাইম লাগবে। এখানে আমি চিনি দিয়ে নেব। এখানে মোটামুটি 6 থেকে 7 চামচ চিনি দিয়েছিলাম। আর আপনারা একবার চিনিটা দেওয়ার পর মিশিয়ে নেবেন, তারপর একটু টেস্ট করে দেখবেন। আমি এই চামচে চিনি দিয়েছি, ওই জন্য চামচ ছোট বড় থাকলে কিন্তু চিনির পরিমাণটা ঠিক বোঝা যাবে না। এমনি কাপ হিসাবে 1 কাপ ভর্তি চিনি দেওয়া আছে এটায়। আর যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে নিতে হবে। সব থেকে ভালো হবে একবার একটু চেক করে নেওয়া। কিছুক্ষণভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি 2 চামচ নারকেল কোড়া দিয়ে নিলাম। এই নারকেল কোড়াটা বাড়িতেই নারকেল কুড়িয়ে আমি একটু শুকিয়ে রেখেছিলাম। আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে নেব। 10 টাকার প্যাকেটে যতটা পরিমাণ গুঁড়ো দুধ থাকে পুরোটাই আমি দিয়ে নিয়েছি। চামচ হিসাবে মোটামুটি 4 থেকে 5 চামচ হবে। তো সবটা দেওয়ার পর এবার ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে মিষ্টির মধ্যে, খুব ভালো লাগে খেতে। তো খুব ভালো মতো প্রথমে দেখুন মিশিয়ে নিতে হবে। আর গাজরটা দেখে বোঝা যাচ্ছে যে গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই চামচের সাহায্যে এরকম করলে কি হয়, গাজরটা ভালো মেল্ট হয়ে যায়। এবারে আমি ড্রাই ফ্রুট দিচ্ছি, দেখুন কাজু কিশমিশ আর আমি আনমোল্ড সব কুচি কুচি করে নিয়েছি একসাথে। আমি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে 3টে এলাচের যে দানা বেরিয়েছিল চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর 1/2 চামচ আমি বাড়িতে তৈরি এটা ঘি লাস্টের সময় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর 14ই ফেব্রুয়ারি দিন যেমন ভালোবাসা দিবস, সেই দিনটা ব্ল্যাক ডেও বলা হয়। আমাদের দেশের অনেক সৈনিক কিন্তু মারা গিয়েছিল সেই দিনে। একদিকে ভালো একদিকে খারাপ, কি বলবো। তো এইরকম একটা মিষ্টি যদি বানাতে চান বাড়িতেই, তো খুব সহজেই তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি 2 হাতে ভালোভাবে ঘি মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা যেমন শেপের ইচ্ছে মিষ্টি বানিয়ে নিতে পারেন। যদি বরফি আকার করতে চান তো থালের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবেন, ছুরি দিয়ে কেটে দেবেন। তো আমি দেখুন গোল করছি আর একটা হার্ট শেপের করব। 2 রকমভাবে বানাবো। একটা গোল বানালাম। আর মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো এটা প্রথমে গোল করার পর এরকমভাবে একটু চ্যাপ্টা করে একটা হার্টের শেপ দিয়ে নেব। আঙুলের সাহায্যে দিচ্ছি, কোনো রকম ছাঁচ ছাড়াই।
তো দেখুন কি দারুণ দেখতে লাগছে। আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। সব বানানো দেখাতে গেলে তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আর কমেন্টে লিখতে ভুলবেন না, আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। নতুন বন্ধুরা এই ভিডিওটা প্রথম দেখলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কি দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।